টিকে যাবে। কিন্তু হাইরে মুসলমান, কালকে 6ই ডিসেম্বর ছিল, ফেসবুকটা আর টুইটারটা খুলে কতগুলো মুসলিম যুবক টুইট করেছে, আমরা বাবরি মসজিদ ভুলবো না, আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে, অথচ এরা কেউ নামাজ পড়ে না, নিজের মসজিদে নামাজ পড়ে। 5 ওয়াক্তের নামাজ পড়া কি কথা বলে না ফরজ? আমি আপনাকে বেলডাঙ্গায় দেখিয়ে দেবো 100 জনের মধ্যে 80 জন বেনামাজি আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি, অথচ রাসূলের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনাকে আমি বেলডাঙ্গা বাজারে দেখিয়ে দেবো কত মুসলমান নামাজ পড়ে না, নিজেকে মুসলমান দাবি করে, আর বাজারে বসে কি ফুটানি করে জানে? আবে নামাজ না পড়তে পারি, বেগুন বাড়িতে ভালো লোক আমি আছি, এই মাল আছে না, গাদা আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বুক ফুলিয়ে বলে আমি নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমার মতো ভালো লোক নাই। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, দ্বিতীয় হচ্ছে জুম্মার নামাজ, আর তৃতীয় হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজ। এরা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বাকরা ঈদ, আর ঈদের দিনে ঝামেলা এরাই বেশি করে। কারা করে? জীবনে যারা নামাজ পড়ে না। এক জায়গায় ঈদের নামাজ পড়াতে গেছে তো 10-20টা লোক নামাজ পায়নি, আমার এলাকা ঝামেলা করতে লেগেছে। আমি বললাম দাঁড়াও, কজন জামাত পাওনি? বললাম আমরা 20 জন। তোমরা আগে এসো। আমি বললাম ভাই সানাটা বলো তো। আচ্ছা, দরুদ শরীফ আত্মায়াত জানি না, তুমি জানো? তুমি জানো? একটা মালু জানে না। আমি বললাম তোদের এমনি নামাজ হতো না, তোদের হয়ে গেছে, তোরা ঘর সেমুই খা, তো হবেই না। তোদের নামাজ পড়া না পড়া দুটোই কোনো অসুবিধা নেই, তোরা যা গিয়ে লুঙ্গি খুলে গরুর মাংস দিয়ে সেমুই খাগা, সন্ধে হলে আবার গাঁজার তালায় যাবি, নাহলে মদ তালায় যাবি। নামাজ তো নেই। এরা মনে করছে এই মৌলবি কটা পাগল হয়ে গেছে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এমন জাল ছুড়েছে আর মুসলমান জালে ঢুকে গেছে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে। তাদের চিন্তাধারা মুসলমানের সম্পর্ক যেন কোরআনের সঙ্গে না থাকে, মুসলমানের সম্পর্ক রাসূলের হাদিসের সাথে না থাকে, মুসলমানের সম্পর্ক আলেমদের সাথে না থাকে। এইটা ছিল তাদের মেহনত, আর তারা তাদের মেহনতে কামিয়াবি না। আজকে মুসলমান সম্পর্ক নেই কোরআনের সাথে, মুসলমান সম্পর্ক নেই হাদিসের সাথে, মুসলমান সম্পর্ক নেই রাসূলের আখলাকের সাথে। অথচ আপনি নিজেকে বেলডাঙ্গায় বুক ফুলিয়ে দাবি করছেন আমি মুসলমান, আপনি বুক ফুলিয়ে দাবি করছেন আমি একজন মুমিন। বড় কষ্ট লাগে আমার ভাই, এই লোকগুলো পাগল নয় যারা দাড়ি রেখেছে, এই লোকগুলো পাগল নয় যারা লম্বা জামা পরেছে। প্রত্যেক জায়গার একটা পজিশন আছে, আপনি পজিশন চিনতে পারেন, আপনি জায়গা তৈরি করতে পারেন। বেঈমান কাফেররা জায়গা তৈরি করেছে আপনার ব্রেনে, আপনার বিবেকে, আপনার দিলে, আপনার আখলাকে, আপনার চরিত্রে। তারা জায়গা তৈরি করে সাকসেসফুল হয়েছে, তারা তাদের কাজে সাকসেসফুল, আমরা আমাদের কাজে নাকাম। ভাবতে পারে যে আজকে তাদের মেহনত যেটা ছিল ঠান্ডা মাথায় মুসলিম দিকে জিনাকত তৈরি করা, ঠান্ডা মাথায় মুসলমানদের ঈমানকে ধ্বংস করা, তারা কামিয়াবি লাভ করেছে। আজকে আমাদের সমাজে সব থেকে কম বেতন যাদেরকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইমাম সাহেব। ইমাম দিকে সব থেকে কম বেতন দেওয়া হচ্ছে। তার কারণ কি? তার কারণ একটাই, কিছু কিছু মুসলমান আছে তারা বলছে নামাজ পড়িয়ে মসজিদে নামাজ পড়িয়ে ইমামতি করে পয়সা নিতে হবে। হাদিসে কোথায় লেখা? কোরআনে কোথায় লেখা?
একটা মৌলবি, একটা মুহাদ্দিস, গোটা বেলডাঙ্গা থানার ওই মুর্শিদাবাদ জেলার যত আলেম আছে, একটা যদি হাদিস আমাকে দেখাতে পারে আর কোরআনের আয়াত যে আলেম হওয়ার পরে মসজিদে ইমামতি করে খেতে হবে, এটা হাদিসে লেখা আছে, আমি সেই মৌলবীর জুতোর মালা পরে ঘর যাব বেলডাঙ্গা। দেখা কোথায় লেখা আছে মসজিদে ইমামতি করতে হবে? যদি বলেন যে তাহলে নামাজ কে পড়াবে, যখন নামাজ সে পড়াবে তাহলে ইমামটা হিজড়ে লয়। যারা মনে করছেন বিনা বেতনে নামাজ পড়াতে হবে, তারা হিজড়ে ইমাম রাখবে, খালি পেটে ভাত। আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ হলো তো। এরা যদি পেটে ভাতে মৌলবি পায় নামাজ পড়ানোর লোক, এরা আর বেতন দিয়ে মৌলবি রাখবে না। এরা যদি পেটে ভাতে মুয়াজ্জিন পায়, এরা টাকা দিয়ে রাখবে। গ্রামের চাচা বুড়ো হয়ে গেছে, কাজ করতে পারে না, চাচাকে বলছে, চাচা তুমি আর কোথায় কাজ করবে গো, তো তুমি এক কাজ করো, মসজিদে একটু ঝাড়ু ফাড়ু লাগাবে আর আজানটা দিও। বললে হ্যাঁ, আর তোমাকে বেতন দিতে পারবো না, তো পালা আছে সবারই ঘরে, তুমি খেয়ে নিও। ইমাম সে দেখলে, চাচা আমার তো এমনি ইনকাম নাই, তো এই মসজিদে ঝাড়ু দেবো, আজান দেবো, পেটে ভাতে থাকবো, আমারও পেটটা চলে যাবে আর এদের আজানটা। ইমানদারির সঙ্গে বলবে, কেউ যদি তার বেটার বিটির বিয়ে দেয়, সে 50 বার যাচে না যে এই ছেলেটা কেমন, তার পরিবার কেমন, ভালো করে খোঁজ নেয়। আর একটা লোককে মুয়াজ্জিন রাখবেন, আপনি খোঁজ নেবেন না এর মধ্যে নামাজ পড়ানোর যোগ্যতা আছে কিনা, এই লোকটার আজানটা শুদ্ধ কিনা। চাচাকে রেখেছে, চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, যা বুঝে কর, হাজার ফেরেশতার গায়ে থাকবে না। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাতু খায়রু খায়রুন মিনান, যার নাম খয়রুন, সে বলছে আমাকে কি ডাকছিল এত রাতের বেলা, সে উঠে পড়ে। তো পেটে ভাতে মুয়াজ্জিন হলে আজান এরকম হবে। আর পয়সা দিয়ে যদি কোনো আলেম হাফেজকে রাখে, কোনো নামাজ আজান জাননেওয়ালাকে রাখেন, সে যদি আজান দেয় মধুর্যর আজান পাবেন, যেটার দ্বারা দিল তর হবে, যেটার দ্বারা একজন বেঈমানের দিল গলবে, যেটার দ্বারা কোনো বেধর্মী ইসলাম কবুল করতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানটা কি মনে হলো? বুঝতে পেরেছি? আসসালাতু খায়রুম মিনান নাওম। আচ্ছা আচ্ছা, আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান নাওম। যা বুঝে কর, যার নাম খয়রুন, সে রাতের বেলায় উঠে বলছে আমাকে এত রাতে কে ডাকলেন। আজানও শেষ, সবকিছু শেষ, নামাজও শেষ। আপনি বলছেন এটা অনেকজন মনে করবে ক্রিটিসাইজ, না, এই আজানটা হচ্ছে শরীয়ত বিরোধী আজান। তুমি বিনা পয়সায় চাচাকে রেখেছো, তোমার জুটে নেই যে 4000 5000 টাকা দিয়ে একটা চাচাকে রাখি, যার আজানটা শুদ্ধ, যার নামাজ সে ইমাম না থাকলে সে নামাজ পড়িয়ে দিতে পারে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, আপনি বিনা পয়সায় চাইছেন নামাজ পড়া। আজকে কওমের হালত ওই জন্য মাদ্রাসায় বলছে, মাদ্রাসায় আপনি বলছেন মাদ্রাসা চালাবো, আর আপনার ছেলে পড়ে আলামিন মিশনে। আপনি লোককে বলছেন আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেন, অথচ সেক্রেটারি ছেলে পড়ে কোথায়? কলকাতা ইউনিভার্সিটিতে। আমি বললি খারাপ, খারাপ বলবি। আরে শোনো, আমি বলে যাচ্ছি আপনার দিকে, আপনার ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, সব কিছু হবে, কিন্তু তার মধ্যে আল্লাহর কসম করে বলছি, যদি দ্বীনি শিক্ষা না থাকে, কোরআন হাদিসের চর্চা না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। সে আলেমের বেটা হোক, আর মুহাদ্দিসের বেটা হোক, আর সেক্রেটারির হোক, আর ক্যাশিয়ারের হোক, আর মেম্বারের বেটা হোক,
যদি দিন দিন তার মধ্যে না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এতটুকু মূল্য পাবে। আমি আপনাকে দেখিয়ে দেব, আমি যখন গুজরাটে পড়তাম, আমার এক সাথী থাইল্যান্ডে, আশরাফ থাইল্যান্ডি, একই ক্লাসে হিফজ করতাম। মাঝে মাঝে সে আমাকে, বিরাট বড় লোকের ছেলে, বৃহস্পতিবার হলে, শুক্রবার হলে সুরাটে আমাকে দামি দামি হোটেলে, সুরাট, নওসারি, এগুলো বড় শহর গুজরাটে, আমাকে নিয়ে যেত বড় বড় হোটেলে খেতে। সে নিয়ে যেত, আমার বন্ধু ছিল, আমার পাশে বসত, তাকে আমি সবক করিয়ে দিতাম, সে আমার কাছে সবকটা পড়ে নিত, হিফজ করতাম। তো বললে বিশ্বাস করবেন না, কোটি কোটি টাকার মালিক, বিরাট ফ্যাক্টরি থাইল্যান্ডে বাপের। গুজরাটে যখন পড়াশোনা করত, তখনকার বাজারে আমি তার কাছে দেখেছি 1 লাখ টাকার বাইক বিদেশে ফ্ল্যাট কিনে দিয়েছিল বাপ। কেন? বাপের কথা ছিল ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হবে, আগে হাফিজে কোরআন হতে হবে, আগে হাফিজে কোরআন হবে। কে বলেছে? কোন মৌলবি বলেছে? কারা বলেছে? কোন বক্তা বলেছে? কোন মুকাররির বলেছে আপনার ছেলে হাফেজ হওয়ার পরে ডাক্তার হতে পাবে না, মাস্টার হতে পাবে না, প্রফেসর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না? আরে শুনেলেন, আপনার ছেলেকে এই জন্য হাফিজে কোরআন করুন, আপনার ছেলেকে প্রাথমিক শিক্ষাটা বেগুনবাড়ি মাদ্রাসায় এই জন্য দিবে, সেই ছেলেটা আগামীতে গিয়ে তার ব্রেনে যেন কোনো বেঈমান কাফের বাসা বাঁধতে